2013 সাল থেকে খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরুর দায়িত্ব পালন করা পোপ ফ্রান্সিস সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 88 বছর বয়সে সোমবার তিনি মারা গেছেন বলে ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফেরেল নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে ফেরেল বলেছেন, রোমের বিশপ পোপ ফ্রান্সিস স্বর্গীয় পিতার কাছে ফিরে গেছেন। তার পুরো জীবন ছিল ঈশ্বর ও চার্চের সেবায় উৎসর্গীকৃত। বিশ্বজুড়ে প্রায় 140 কোটি রোমান ক্যাথলিক অনুসারীর আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস মুসলিমদের হৃদয়েও জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধের বিরোধিতায় সবর থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য তিনি মুসলিমদের কাছে সম্মানের পাত্র ছিলেন। ইসরায়েলি যে যুদ্ধে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 51,200 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর জর্ডান ডেনারি ডাফনার বলেন, পোপ ফ্রান্সিস সবসময় স্পষ্ট ও দৃঢ়ভাবে যুদ্ধবিরতির কথা বলেছেন, সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং গাজায় জরুরি মানবিক সহায়তা পাঠানোর দাবি করেছেন। তিনি বিশ্বাস করতেন ফিলিস্তিনিদের সমানাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। তিনি বলেন, পোপ ছিলেন এমন এক গুরুত্বপূর্ণ নৈতিক কণ্ঠের অধিকারী যিনি ক্যাথলিকদের স্মরণ করিয়ে দিতেন যে আমাদের ধর্মীয় বিশ্বাস ন্যায় বিচার ও শান্তির পক্ষে কাজ করার কথা বলে। পোপ ফ্রান্সিস দায়িত্ব নেওয়ার অনেক আগেই ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়ে আসছে ভ্যাটিকান। পোপ জন পল দ্বিতীয় 1978 থেকে 2005 সাল পর্যন্ত রোমান ক্যাথলিক চার্চের প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তিনিও ফিলিস্তিনের পক্ষে তার সহানুভূতির কথা স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন। পোপ ফ্রান্সিস ও ইসলাম ধর্ম নিয়ে একটি বই লিখেছেন ডাফনার। তিনি বলেন, পোপ বিশ্বাস করতেন ফিলিস্তিনিরা অন্যায় অবিচারের শিকার এবং তাদেরও ইসরায়েলিদের মতো সমান মর্যাদা পাওয়া উচিত। বিশ্ব রাজনীতির সংকটময় মুহূর্তে পোপরা সাধারণত অবস্থান নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন। তবে গাজায় ইসরায়েলের 16 মাস ধরে চলা বর্বর বোমা হামলা নিয়ে পোপ ফ্রান্সিস বরাবরের মতো সবর ছিলেন। তিনি বলেছিলেন, গাজার দিকে তাকিয়ে আমি কষ্ট পাই। শিশুদের গুলিবিদ্ধ ও স্কুল হাসপাতাল ধ্বংস করা এ কেমন নিষ্ঠুরতা। গাজায় ইসরায়েলের হামলার শুরুর দিকে ফ্রান্সিস বলেছিলেন, দয়া করে হামলা ও অস্ত্রের ব্যবহার বন্ধ করেন। যুদ্ধ কেবল মৃত্যু ও নিরীহ মানুষের দুঃখ কষ্ট ডেকে আনে। যুদ্ধ মানেই পরাজয়, প্রতিটি যুদ্ধই এক ধরনের পরাজয়। 2023 সালের 19 অক্টোবর গাজায় গ্রিক অর্থোডক্স পরফিরিয়াস গির্জায় ইসরায়েলি বিমান হামলায় 18 ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পর তিনি সরাসরি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি চলছে। আমি আবারও আহ্বান জানাচ্ছি যেন মানবিক সহায়তা পৌঁছানোর পথ খোলা হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।